আজকে একটু ধোসা বানাবো, তাই চাল, উড়ির ডাল আর এটা মেথি এখন ডুবিয়ে রাখবো। 7-10 ঘন্টা ডুবিয়ে রাখবো আর বিকালবেলা কুটিয়ে আনবো। এটার পেস্টটা বিকালে করতে হবে। পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর চাল, ডাল আর মেথিটা সুন্দরভাবে ফুলে গেছে। তো এটা অল্প অল্প করে নিয়ে পেস্ট করে নেব। এদিকে সবাই দোকানে নিয়ে যায় পেস্ট করার জন্য। দোকানে কেউ কেউ মেশিন দিয়ে রেখেছে পেস্ট করানোর জন্য ধোসা আটা, ইডলি আটা, বাট আমার অল্প পরিমাণ, তাই আমি নিয়ে যাইনি, আমি বাড়িতেই পেস্ট করে নিই। ধোসার আটা পেস্ট করে কমপ্লিট। এখন এটাকে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টা। এখানে সন্ধ্যাবেলা কুটিয়ে এনে সারা রাত ঢেকে রাখে, বাট আমার কাছে অত টাইম নেই, তাই আমি 3 থেকে 4 ঘন্টায় ঢেকে রাখবো যাতে আটাটা একটু ফোলে। আর এটাতে এখন লবণ সোটা কিছু ইউজ করিনি, যখন ধোসা তৈরি করব তখন পরিমাণ মতো লবণ সোটা দিয়ে ধোসাটা তৈরি করব। একচুয়ালি লবণ সোটা এখন দিয়ে দিলে আটাটা ফুলবে না, তাই না দিয়েই ঢেকে রাখবো। চলুন ঢেকে রাখি। এবার ঢেকে রাখার পর কিছু এটাতে চাপ দিয়ে রাখবো, কারণ আটাটা তাড়াতাড়ি ফোলে, তাই আমি জলের বোতল চাপা দিয়ে রাখছি। চলুন 3 থেকে 4 ঘন্টা পর আপনাদের খুলে দেখাবো যে আটাটা কতটা ফুলেছে, আর বানিয়েও দেখাবো ধোসা। ধোসার সঙ্গে খাওয়ার জন্য একটি স্পেশাল চাটনি এদিকে বাদাম ফ্রাই করছি, আর এদিকে পাঁচমিশালি ভাজা চাপিয়েছি। বাদাম ফ্রাই করা হয়ে গেছে, ওই কড়াইয়ে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা ভাজতে, আর এদিকে কাঁচা রসুন ছুটিয়ে রেখেছি কিছুটা, চাটনিতে দেবো বলে, তাই হালকা তেল দিয়ে ভেজে নেব। তারপরে এদিকে ডুবিয়ে রেখেছি তেঁতুল জলে, চাটনিতে দেবো, একটু টকটক হবে, তাই বাদাম ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি, আলু মাখা করব, তাই তারপরে দিলাম 5 ফোড়ন, লবণ, এরপরে দেবো কারি পাতা, কাঁচা লঙ্কা। দেওয়ার পরে সেই আলুটি এর মধ্যে মেখে নেব। আর এদিকে চাটনির জন্য রেডি করে রেখেছি আলু ভাজা প্রায় কমপ্লিট। দেখুন কত সুন্দর কড়াই থেকে আলুটা ছুটে ছুটে আসছে। আমার আলু মাখা রেডি। এরপরে আমি আপনাদের সঙ্গে স্পেশাল চাটনিটি শেয়ার করব, যেটি রেডি করে রেখেছি, শুধু পেস্ট করতে বাকি। এখানে টমেটো, লঙ্কা আর কাঁচা রসুন দিয়ে পেস্ট করে নিলাম। তারপর সেম মিক্সিতে দিয়ে দিলাম ভাজা বাদাম আর ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে পেস্ট করব। তারপরে একসঙ্গে ওটাকে মিলিয়ে নেব। লবণ দিতে ভুলে গেছিলাম, তাই লবণটা এখন দিয়ে দিব। আমাদের চাটনি রেডি। এরপরে আমি আপনাদের ধোসা বানিয়ে দেখাবো। দেখুন ধোসার আটাটা কতটা ফুলেছে, বেশি ফোলেনি, অ্যাকচুয়ালি অল্প টাইম ঢাকিয়ে রাখা তো, তাই এবার অল্প করে নেব। তার সঙ্গে পরিমাণ মতো জল, লবণ আর সোটা দিয়ে মিক্স করে ধোসাটি তৈরি করব। দেখুন এদিকে চাটনি রেডি, ভাজা আর আলু মাখা। এটা একটা ডিম ভেঙেছি, পরিমাণ মতো লবণ দিব, দিয়ে ফেট করে নেব ধোসার আটাতে। ধোসা দেওয়ার পর ডিম দিয়ে তৈরি করব, দেখতে থাকেন। লবণ দিয়ে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। এটা এখন ফেট করে নিই। ডিম ফেট করা হয়ে গেছে, এদিকে তাওয়াও গরম হয়ে গেছে। এবার জল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব। তারপরে ধোসা রাখ দিব। একটু তেল দিয়ে দিব। তেল না দিলেও উঠে যায় সুন্দর করে, বাট দিলে একটু আলাদা রকম টেস্ট লাগে। এটা নর্মালি ধোসা বানালাম, এটা আলু ভর্তা আর চাটনি দিয়ে খাওয়া যাবে, যেটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে। এরপরে একটা এক ধোসা বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই দেখুন কেমন সাইড উঠে গেছে, পরে এটাকে উল্টে দিবে, একদম ক্রিস্পি হবে।
নেক্সটে ডিম দিয়ে ধোসাটা তৈরি করে দেখাবো। এক হাতে মোবাইল ধরে এক হাতে ধোসা দিচ্ছি তো, তাই একটু অসুবিধা হচ্ছে। দেখুন, ধোসা দেওয়ার পরে ডিম দিয়ে দিলাম, এরপরে এর উপরে হালকা করে তেল দিয়ে দিব। যে বললাম, এক হাতে মোবাইল নিয়েছি, এক হাতে ধোসা দিচ্ছি, তাই একটু প্রবলেম হচ্ছে। মোবাইলও ঝুঁকছে, এদিকে ধোসাটাও ঠিকঠাক দেওয়া হচ্ছে না। হয়ে গেছে দেখেন, হালকা করে উঠে আসছে কেমন। এবার এটা এর দিকে পাল্টি মারবো। এটা খেতেও ভালো লাগে, এটাতে কোনো আলুর দম চাটনি না দিলেও চলে, এমনিতেই খাওয়া যায়। এটা তৈরি। এবার দেখেন, এটা এগ ধোসা, এটা নর্মাল। এটা একটা সব তৈরি করে নিই, তারপরে আপনাদের সঙ্গে ধোসা থালি শেয়ার করব। রেডি আমার ধোসা থালি। এখানে রয়েছে চাটনি, আলুর ভর্তা, ভাজা আর ধোসা। ধোসাটা অনেক সফট হয়েছে, আর কিছুটা আটা বেঁচে গেছে, সেটা রেখে দেবো, কালকে সকালে হবে। ওই যে তখন বললাম না, অল্প অল্প করে নিয়ে লবণ সোডা ইউজ করতে হবে। একসঙ্গে ইউজ করলে কি সেটা সারা রাত থাকার পর সকালবেলা খাওয়া যেত না, নষ্ট হয়ে যেত, গন্ধ ধরে নিত। তাই অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে তৈরি করতে হবে। যতটুকু প্রয়োজন অতটুকুই ইউজ করবেন। নেক্সটে আটাটা ইউজ করতে পারবেন। এদিকে ছেলের জন্য দুধ চাপিয়েছি। চলুন, এখনকার ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন। গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।